কোট আনকোট বলা যেতে পারে অত্যন্ত খারাপ সিনেমা বানান। ইনফ্যাক্ট যে ট্রেলারটা বানিয়েছেন সেটাও এত খারাপ যে উনি যে একটা প্রোপাগান্ডা ফিল্মের থেকেও বেশি উনি একটা দলের প্রমোশন করছেন, এটা বোঝা যাচ্ছে। আমরা হলে একটু অনেক উন্নত স্তরে করতাম, মানে যাতে মানুষ বুঝতে না পারে এবং তার মধ্যে দিয়ে মানুষ দেখে ফেলে, তারপরে কিছু ঘটনা ঘটতে পারে। উনি ওনার যে বিগত যে ছবিগুলো, এই কাশ্মীর ফাইলস থেকে শুরু করে যেগুলো হয়েছে বা ভ্যাকসিন ওয়ার টোয়ার, এগুলো দেখেই বোঝা যায় যে উনি মানে একটা পক্ষের কথা বলতে চাইছেন। সিনেমাটা তো খুব একটা নোভেল কথার জন্য হয়, আর একটা মানুষের সিনেমা ইজ এ স্ট্রং মিডিয়াম, অনেক মানুষের কাছে পৌঁছে যায় বিভিন্ন মিডিয়ামের মাধ্যমে। তার জন্য এবং সিনেমার যে শিল্প তার মধ্যে একটা আর্ট মানে ক্রিয়েটিভ লিবার্টি, সিনেমাটিক লিবার্টি একটা ধারালো অস্ত্র আছে সবার আগে। এই অস্ত্রগুলো যাদের হাতে আছে, সিনেমার পরিচালক, তাদেরকে অনেক দায়িত্বশীল হতে হয়। তাই উনি যখন কোনো সিনেমা বানিয়েছেন, সেই সিনেমাগুলো সবটাই এতটাই তথ্য এবং ইতিহাস বিকৃত করা হয়েছে, আমাদের মনে হয় যে উনি আবার সেই তথ্য বিকৃতই করছেন। এবং ঠিক একটা ইলেকশনের আবহে এসে, নির্বাচনের আবহে এসে এইটা বাংলাতে, এবং আমি যেটা শুনলাম যে সিনেমাটার নাম নাকি দিল্লি ফাইলস ছিল, আমাদের শাশ্বত চট্টোপাধ্যায় উনি বলেছেন যে ওনারা জানতেনই না সিনেমার গল্পটা কী। এবং এখন ওরা বলছেন এই শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, এরা সব বাঙালি, এরা সিনেমাটাতে আছে বলে বাঙালি অস্মিতার দায় আমাদের আছে, কিন্তু এরা তো বলছে এরা সিনেমার গল্পটাই জানতেন না। তাহলে এই যে কন্ট্রোভার্সি, মানে উনি একজন অসৎ মানুষ, অসৎ ফিল্ম মেকার।